খুনি দুর্নীতিবাজরা যেন আর ক্ষমতায় আসতে না পারে সজাগ থাকতে বললেন প্রধানমন্ত্রী। নৌকায় ভোট দেওয়ার আহ্বান। আপিল বিভাগেও হেরে গেলেন নোবেল জয়ী ডক্টর ইউনূস। মামলা চলবে শ্রম আদালতে। নির্বাচন কমিশন স্বাধীন ও নিরপেক্ষ বললেন ইসি কমিশনার। 5 সিটিতে গ্রহণযোগ্য ভোটের প্রত্যাশা। গাজীপুরে প্রতীক বরাদ্দকাল। এবং যুদ্ধ বিধ্বস্ত সুদান থেকে দেশে ফিরলেন 135 জন। পর্যায়ক্রমে আনা হবে বাকিদেরও, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। খুনি দুর্নীতিবাজ বিএনপি জামায়াত যেন আর ক্ষমতায় আসতে না পারে সেই বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার লন্ডনের ম্যারিয়েট হোটেলে নাগরিক সংবর্ধনায় এই আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রীর চলমান যুক্তরাজ্য সফরের অংশ হিসেবে রোববার লন্ডনে স্থানীয় আওয়ামী লীগ ও প্রবাসীদের দেয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মী ও প্রবাসীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন শেখ হাসিনা। এ সময় তিনি বর্তমান সরকারের আমলে উন্নয়নের নানা চিত্র তুলে ধরেন। পাশাপাশি বিএনপি জামায়াত জোট সরকারের আমলের সঙ্গে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের তফাৎ তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় যুক্তরাজ্য আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগের নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। এত দুঃসাহস করতে পারে? আওয়ামী লীগ ভোট চুরি করে আসে নাই। আওয়ামী লীগ মাটিও মানুষের থেকে তাদের অধিকার জনগণের ভোটে নির্বাচিত হয়ে আওয়ামী লীগ বারবার ক্ষমতায় গেছে। কখনোই ক্ষমতা দখল করে বা চুরি করে ক্ষমতায় আসে নাই। শ্রম আইন লঙ্ঘনের মামলা বাতিলের আবেদন খারিজের বিরুদ্ধে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের লিপ্ট আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে ডক্টর ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। আজ আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এই আদেশে অসন্তুষ্টি জানিয়ে বিচারিক আদালতে এই মামলার শুনানিতে আইনি যুক্তিতর্ক তুলে ধরা হবে বলে জানান ডক্টর ইউনূসের আইনজীবী। 2021 সালের 9 সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ডক্টর ইউনূস সহ 4 জনের বিরুদ্ধে এই মামলা করেন। সম্পূর্ণ নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার জন্য ইসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান। সকালে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। এজন্য সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা আশা করেন মোহাম্মদ আহসান হাবিব। তিনি এ সময় আরও বলেন, আসন্ন 5 সিটি নির্বাচন গ্রহণযোগ্য করার জন্য কমিশন সব ধরনের প্রস্তুতি নিয়েছে। এ সময় নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা, বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিল্লুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন মণ্ডল। আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আজমত উল্লাহ খানকে সমর্থন জানিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন তিনি। এদিকে নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। 25 মে গাজীপুর সিটি কর্পোরেশনের ভোট অনুষ্ঠিত হবে। এই সিটিতে প্রতীক বরাদ্দ হবে কাল। এরপর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার কথা থাকলেও অনেক প্রার্থী আগে থেকেই প্রচারণায় নেমেছেন। এর মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু না হলেও গাজীপুর সিটি নির্বাচনে মাঠে সরব মেয়র প্রার্থীরা। নেতাকর্মীদের নিয়ে দিনভর এলাকা চষে বেড়াচ্ছেন নৌকার প্রার্থী আজমত উল্লাহ খান। আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের সুযোগ নিতে মরিয়া হয়ে মাঠে নেমেছেন বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারের ছেলে সরকার শাহানুর ইসলাম। অভিযোগ উঠেছে,
সাবেক মেয়র জাহাঙ্গীর আলম পর্দার আড়াল থেকে তাকে সমর্থন দিচ্ছেন, যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি। গাজীপুর থেকে আরিফ খান আবিরের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন সৌবি আয়াত। গাজীপুর সিটি নির্বাচনে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল হওয়ার পরও স্বস্তি নেই আওয়ামী লীগ শিবিরে। তাদের সামনে নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন গাজীপুরের প্রভাবশালী সরকার পরিবারের সন্তান বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারের ছেলে সরকার শাহনুর ইসলাম। বলা হচ্ছে শাহনুরকে পর্দার অন্তরাল থেকে সাহস ও সমর্থন যোগাচ্ছেন জাহাঙ্গীর আলম। তবে এমন অভিযোগের ভিত্তি নেই বলে দাবি শাহনুরের। আমি বরাবরই বলে আসছি, কারো মূল্য সমর্থন বা কারো ডামি ক্যান্ডিডেট বা কেউ আমাকে সমর্থন দিল বা না দিল তার জন্য আমি নির্বাচনে এসেছি এরকম কোনো বিষয় না। আমি নির্বাচনে এসেছি এই যে সাধারণ মানুষ যাদের দেখতে পাচ্ছেন তাদের ভরসার জায়গা নিয়ে। এদিকে জাতীয় পার্টিও গাজীপুরের সিটি নির্বাচনে সক্রিয়ভাবে অংশ নিতে চায়। মেয়র পদে দলটির প্রার্থী হয়েছেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করা সাবেক সচিব AM নিয়াজউদ্দিন। নির্বাচনের ব্যাপারে আমি খুব আশাবাদী। গত দিনে আমি এই গাজীপুরের জন্য অসংখ্য উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছি। জনগণের কাছে আমার একটা দাবি থাকবে, অনুরোধ থাকবে আমাকে তারা নির্বাচিত করার জন্য। তবে এসব কিছুই আমলে নিচ্ছেন না নৌকার প্রার্থী অ্যাডভোকেট আজমতুল্লাহ খান। তার দাবি নৌকার পক্ষে পুরো গাজীপুরের আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন ঐক্যবদ্ধ। জনগণের ভোটেই মেয়র পদে জয়ী হবেন তিনি। আমরা আমাদের কর্মসূচি সাজিয়েছি, এখানে কোনো ষড়যন্ত্র মানুষকে আর ডাইনিভাবে নিতে পারবে না। অতীতের বিভিন্ন নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায় গাজীপুর সিটিতে আওয়ামী লীগের রয়েছে বড় ভোট ব্যাংক। তবে অভ্যন্তরীণ কোন্দল ভুলে সবাই মাঠে না নামলে সিটি নির্বাচনে এবারও 2013 সালের চিত্র ফুটে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন স্থানীয় সচেতন মহল। সৌবি আয়াত, এশিয়ান টেলিভিশন। গৃহযুদ্ধে বিধ্বস্ত সুদান থেকে জেদ্দা হয়ে ঢাকা পৌঁছেছেন 135 বাংলাদেশি। সকাল 10:30টায় তারা ঢাকা পৌঁছান। 3 দফায় পোর্ট সুদান থেকে জেদ্দা হয়ে দেশে ফিরলেন এই প্রবাসীরা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানিয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ জানান, সুদানে প্রায় 1500 বাংলাদেশি নাগরিক বসবাস করছেন। এদের মধ্যে যারা দেশে আসার জন্য নিবন্ধন করেছেন পর্যায়ক্রমে সবাইকে দেশে ফিরিয়ে আনা হবে। এ সময় তিনি সুদান ফেরতদের পুনর্বাসনের আশ্বাস দিয়ে বলেন, প্রবাসী কল্যাণ বোর্ড থেকে সবাইকে আর্থিক সহায়তা দেওয়া হবে। আবারও বাড়ছে গরমের তীব্রতা। আগামী 3 দিন এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। সকালে আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগ সহ 19 জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে। এছাড়া আগামী 24 ঘন্টায় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ছিল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মবার্ষিকী আজ। 1861 খ্রিস্টাব্দের এই দিনে এবং 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর এক ধনাঢ্য ও সংস্কৃতিবান পিরালি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন কালজয়ী এই কবি। একাধারে অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সঙ্গীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক ছিলেন তিনি। সাহিত্যে তার নোবেল পুরস্কার প্রাপ্তি বাংলা ভাষা ও বাঙালির জন্য বয়ে এনেছিল বিশ্বের গৌরব। বিস্তারিত জানাচ্ছেন কাউসার আহমেদ। জনম আমার জন্মেছি এ দেশে। আজি হতে 100 বর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি শত কৌতূহল ভরে। সত্যিকার অর্থেই এখনও কৌতূহল ভরেই বাংলা সাহিত্যের অমর প্রাণপুরুষ, বাংলা কবিতার মহান বরপুত্র, বাংলা সাহিত্যাকাশে ধ্রুব তারা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ রাখছে
ছিলেন রবীন্দ্রনাথ। তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো। মা ছাড়া যেমন সন্তানের অস্তিত্ব মেলে না, ফল বা ফুল ছাড়া যেমন বৃক্ষ পূর্ণতা পায় না, তেমনি রবীন্দ্রনাথ ছাড়া বাংলা সাহিত্য ভাবা যায় না। সে কারণেই বলা হয় রবীন্দ্রনাথ আর বাংলা সাহিত্য একে অপরের পরিপূরক। আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে, বারে বারে কান পেতে রই। রবীন্দ্রনাথের সৃষ্টিশীল মহৎ সাহিত্যকর্ম সমাজ সভ্যতা সম্পর্কে জানতে বুঝতে প্রেরণা যোগায়। মনের খোরাক মেটায়, মানুষ জীবন নিয়ে গভীরভাবে ভাবতে শেখে। তাই তার কাছে পুরো বাঙালি জাতি অনেকাংশেই ঋণী, যা শুধু হওয়ার নয়। শুষ্ক হৃদয়লয়ে আছে দাঁড়ায়ে, ঊর্ধ্বমুখে নরনারী। সেই কারণে ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে শুধু বাঙালি জাতি নয়, তাকে স্মরণ এদিকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার শিলাইদহে কবির স্মৃতি বিজড়িত কুঠিবাড়ি আঙিনায় শুরু হয়েছে ৩ দিনের রবীন্দ্র মেলা ও আলোচনা। সকাল 10:30টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি। কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশাসন, রবীন্দ্র গবেষক ও রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অন্যদিকে নানা আয়োজনে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়িতে বিশ্বকবির জন্মবার্ষিকী পালিত হয়েছে। জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে 3 দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ডেপুটি স্পিকার মোহাম্মদ শামসুল হক টুকু। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে 2 সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলিতে 3 শিশু গুলিবিদ্ধ হয়েছে। দুপুর 1টায় উপজেলার 19 নম্বর ক্যাম্পে এই ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ শিশুরা হলো কলিমুল্লাহ, ওমর ফারুক ও জসিম। তাদের উদ্ধার করে MSF হাসপাতালে নেওয়া হয়েছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী এই তথ্য নিশ্চিত করেছেন। আধিপত্য বিস্তার, দলীয় কোন্দল ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে একের পর এক খুনের ঘটনায় আবার উত্তপ্ত লক্ষ্মীপুর। বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ নির্মূলের পর বেশ কয়েক বছর শান্ত থাকলেও আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে সন্ত্রাসীরা। সুশীল সমাজ ও রাজনৈতিক নেতারা বলছেন, অস্ত্র উদ্ধার ও খুনিরা গ্রেপ্তার না হয় আতঙ্ক বিরাজ করছে জনমনে। লক্ষ্মীপুর থেকে ডালিম কুমার দাস টিটুর পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন ফারহানা তাহের তিথি। একসময়ের সন্ত্রাসের জনপদ হিসেবে খ্যাত লক্ষ্মীপুর সন্ত্রাসী বাহিনী প্রধানদের নির্মূলের পর বেশ কয়েক বছর শান্ত থাকলেও আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে অপরাধীরা। রাজনৈতিক দলের নেতাকর্মী আর সাধারণ মানুষ খুনের শিকার হলেও অনেক ক্ষেত্রে খুনিরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। গত 25 এপ্রিল লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুরে জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমামকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এর একদিন আগে সড়ক ও জনপদ বিভাগের কোয়ার্টার থেকে মমতাজ বেগম নামে এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। খোঁজ নিয়ে জানা যায়, গত 6 মাসে লক্ষ্মীপুরে রাজনৈতিক ও পারিবারিক বিরোধের জেরে প্রায় 20টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তবে হত্যার ঘটনায় জড়িত অনেকে এখনো রয়েছে ধরাছোঁয়ার বাইরে। আজ পর্যন্ত আমরা আশানুরূপ কিচ্ছু দেখিনি। আমার ভাইয়ের প্রধান হত্যাকারীকে কেন এখনো ধরা হয়নি, কেন ধরতে পারতেছে না আমরা জানতে চাই।
আমার ভাইকে আমি ফিরিয়ে পাবো না। এখন আমার এলাকায় আমি আমার পরিবার আমি ব্যক্তিগত আমি এখন নিরাপত্তাহীনতা ভুগতেছি। কিন্তু এমন অভিযোগ মানতে নারাজ আইন শৃঙ্খলা বাহিনী। আমরা সেই আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে আমরা এই ঘটনার অনেক বিষয় আমরা জানতে পেরেছি এবং সে ঘটনার সঙ্গে তার নিজের সংশ্লিষ্টতা সে স্বীকার করেছে। পুলিশ সুপারের দাবি দুই একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া আইন শৃঙ্খলার তেমন কোনো অবনতি হয়নি লক্ষ্মীপুরে। তাই আতঙ্কিত না হয়ে জনগণকে পুলিশের ওপর আস্থা রাখার আহ্বান তার। এবং সে ঘটনার ফারহানা তাহির, তিথি, এশিয়ান টেলিভিশন। গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় 3 মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ঢাকা খুলনা মহাসড়কের সোনাসুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার শকর শেখের ছেলে জামি শেখ, শুকুর সর্দারের ছেলে হাসান সর্দার এবং ডব্লু শেখের ছেলে তাজিম শেখ। পুলিশ জানায় গতরাত 12:30টার দিকে বাড়ি ফেরার পথে একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই জামি শেখ মারা যান। হাসান ও তাজিমকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তাদেরও মৃত্যু হয়। এদিকে সকালে কোটালীপাড়া আঞ্চলিক সড়কে লোকাল বাস ও ঢাকাগামী স্টার এক্সপ্রেস পরিবহনের সংঘর্ষে অন্তত 25 জন আহত হয়। অবৈধভাবে কেউ ধান চাল মজুত করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আজ বগুড়ায় ধান চাল সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এই সময় মন্ত্রী আরও বলেন, কৃষকের আগ্রহ থাকলে চলতি বড় মৌসুমেও ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা দ্বিগুণ করা হবে। এই সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন সহ আর অনেকেই। চলতি বছর বগুড়ায় 57,639 মেট্রিক টন চাল এবং 12,500 মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের কেরালায় ভূতাল থিরাম সমুদ্র সৈকতের কাছে পর্যটকবাহী নৌকাডুবিতে অন্তত 20 জন প্রাণ হারিয়েছে। নিহতদের বেশিরভাগই শিশু। মালামপুরম জেলার তানুর এলাকায় রোববার সন্ধ্যায় তুফাল থিরাম সমুদ্র সৈকতের কাছে এই ঘটনাটি ঘটে। প্রায় 30 থেকে 40 জন যাত্রী নিয়ে নৌকাটি উল্টে যায়। কেরালার পর্যটন মন্ত্রী PA মোহাম্মদ রিয়াস জানান, নৌকাডুবির ঘটনায় অন্তত 20 জন নিহত হয়েছে। হতাহতরা চলমান স্কুল ছুটির মধ্যে ঘুরতে এসেছিলেন। সংবাদের এই পর্যায়ে থাকছে বাণিজ্যের খবর। হাউস অব বাটারফ্লাই তাদের রেফ্রিজারেটর রেঞ্জে যুক্ত করেছে বিশ্বব্যাপী সমাদৃত ব্র্যান্ড হিটাচি রেফ্রিজারেটর। আজ রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। এ সময় হিটাচির MD মিস্টার চেন টেক বেং জানান, নতুন নতুন প্রযুক্তি বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করা হচ্ছে। গ্রাহকদের চাহিদা মেটাতে সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে ভবিষ্যতে আরও অত্যাধুনিক পণ্য নিয়ে আসার কথাও জানান তিনি। এ সময় ডিরেক্টর সেলস তরুণ জৈন, হেড অফ সেলস LV থাম এবং বাটারফ্লাইয়ের চিফ মার্কেটিং অফিসার তাহসিনা আফরোজ রুম্পা উপস্থিত ছিলেন। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। খুনি দুর্নীতিবাজরা যেন আর ক্ষমতায় আসতে না পারে, সজাগ থাকতে বললেন প্রধানমন্ত্রী। নৌকায় ভোট দেওয়ার আহ্বান। আপিল বিভাগেও হেরে গেলেন নোবেল জয়ী ডক্টর ইউনূস। মামলা চলবে শ্রম আদালতে। নির্বাচন কমিশন স্বাধীন ও নিরপেক্ষ বললেন ইসি কমিশনার। 5 সিটিতে গ্রহণযোগ্য ভোটের প্রত্যাশা। গাজীপুরে প্রতীক বরাদ্দকাল। এবং যুদ্ধ বিধ্বস্ত সুদান থেকে দেশে ফিরলেন 135 জন। পর্যায়ক্রমে আনা হবে বাকিদেরও, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।